নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি ভীষণই সহজ আর খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় টমেটো, খেজুর আর আমসত্ত্বের চাটনির রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। টমেটোর চাটনি বানানোর জন্য এখানে আমি কিছুটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। আর এই জলের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি একটু সিদ্ধ করে ছোকলাগুলো ছাড়িয়ে তারপরে আমি টমেটোর চাটনি বানাবো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। টমেটোটা সিদ্ধ করার পর ঠান্ডা করে তারপরে টমেটোর মধ্যে থেকে যে জুসটা আছে আমি বের করে নিয়েছি আর টমেটোর ছিবড়াটা আমি এর মধ্যে থেকে ফেলে দিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল, খুব সামান্য পরিমাণ। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পাঁচফোড়ন। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করা টমেটোর থেকে আমি টমেটোর জুসটা বের করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। হলুদ আর লবণ ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে চিনিটা একটু গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর অনেকটাই পাতলা হয়ে এসছে, তাই আরেকটু ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিয়েছি। এবার একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি খেজুর, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ, আর এখানে আমসত্ত্বটা আমি এখন দিচ্ছি না, আমসত্ত্বটা একটু পরে দেবো। এবার এগুলো সব মেশানোর পরে আর একটু চাটনিটা ফুটিয়ে নেব। খেজুর, কাজু, কিশমিশ দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমসত্ত্ব দিয়ে। আমসত্ত্বটা দেওয়ার পর একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোর চাটনি কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু টমেটো খেজুর আর আমসত্ত্বের চাটনি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।